আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের একটি আয়াত আপনি পড়ে রসমালাইয়ের উপরে ফু দিবেন এবং সেই রসমালাইটা যাকে খাওয়াবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমলটি করার জন্য আপনি বাজার থেকে সর্বপ্রথম রসমালাই বা যে কোনো মিষ্টি জাতীয় হতে পারে, রসমালাই বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সংগ্রহ করে নেবেন, আনবেন। এরপর আপনি আমলটি করবেন। যাকেই খাওয়াবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, যাকেই খাওয়াবেন আপনার পছন্দের মানুষকে খাওয়াবেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার স্বামী যদি আপনার থেকে দূরে সরে যায় তাকে খাওয়াবেন, সে বাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রী যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনাকে মহব্বত না করে তাকে খাওয়াবেন, সেও বাধ্য হয়ে যাবে। অর্থাৎ যাকেই আমলটি করে খাওয়াবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার পায়ের নিচে চলে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি কার্যকর একটি আমল। আল্লাহু আকবার। আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কেউ যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা, সেই কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে ওযু করে আমলটি করবেন। ওযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পবিত্র কোরআনের সূরা মায়াদার যে 54 নং আয়াত আছে, 54 নং আয়াতের একটি অংশ সেটা আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আমি স্ক্রিনের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। এরপরে এটা 3 বার পড়বেন। 3 বার পরে সেই রসমালাইয়ের মাঝে বা মিষ্টি জাতীয় জিনিসের মাঝে 3টি ফু বা দম করবেন আপনার। এরপরে আবার শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই মিষ্টি জাতীয় জিনিসের মাঝে বা রসমালাইয়ের মাঝে। আপনার আমল করা শেষ। এখন এই রসমালাইটা বা মিষ্টি জাতীয় জিনিসটা যাকে খাওয়াবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কারণ খাওয়ানোর মাধ্যমে যে আমল করা হয় সেটা খুবই কার্যকরী। সুতরাং আপনি যদি এটা আমলটি করতে পারেন আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করবেন এবং কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না। অবশ্যই বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।